হ্যামস্টার কম্বাটে কিভাবে আপনারা আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্টটি অ্যাডজাস্ট করবেন সেটা আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। আপনাদের যদি বাইন্যান্স অ্যাকাউন্ট না থাকে তাহলে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। লিঙ্ক থেকে ভিডিওটা দেখে আপনারা বাইন্যান্সের অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। তো প্রথমে টেলিগ্রামটি ওপেন করে আমরা হ্যামস্টার কম্বাটে চলে যাব। হ্যামস্টার কম্বাটটি ওপেন করে এখানে লাঞ্চে যে অপশান আছে দেখতে পাচ্ছেন, লাঞ্চে ক্লিক করলাম। ক্লিক করার পর হ্যামস্টার কম্বাটটি ওপেন হচ্ছে। এখন হ্যামস্টার কম্বাট আর কিন্তু বেশি দিন নাই, আর মাত্র 2 দিন বাকি আছে মাইনিং করার। খুব দ্রুত আপনারা করে নেন। তো হ্যামস্টার কম্বাটে আসার পর এখানে আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন ইয়ারড্রপ নামে একটি অপশন আছে, যে ইয়ারড্রপ আছে, ইয়ারড্রপে আপনারা চলে যাবেন। ইয়ারড্রপে আসার পর এখানে দেখুন বাইন্যান্স এক্সচেঞ্জ, এই অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। এখানে বাইন্যান্সের যে এক্সচেঞ্জ অপশনটা আছে সেখানে ক্লিক করার পরে আপনারা সরাসরি আপনাদের বাইন্যান্সের অ্যাকাউন্টে চলে যাবেন। এখন দেখুন বাইন্যান্সে যখন আপনি ক্লিক করছেন, ক্লিক করার পর এখান থেকে আপনাকে ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো, বাইন্যান্সের অ্যাকাউন্টে এরকম সেম এখানে একটা অ্যাড্রেস থাকবে এবং একটা মেমো থাকবে। সেই অ্যাড্রেস আর মেমোটাকে এখানে এসে হুবহু কপি করে বসিয়ে দিতে হবে। কিভাবে করবেন তার জন্য এখন আমি চলে যাচ্ছি আমার বাইন্যান্সের অ্যাকাউন্টে। বাইন্যান্স অ্যাকাউন্টটি ওপেন করার পর এখান থেকে এখন আমাকে করতে হবে, এখানে দেখুন ওয়ালেট নামে একটি অপশন আছে কর্নারে, ওয়ালেটে চলে গেলাম। ওয়ালেটে আসার পরে এখানে আপনারা যখন ডিপোজিট যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই ডিপোজিট অপশনে ক্লিক করবেন। ডিপোজিট অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে যে ইন্টারফেস দিবে এখান থেকে দেখুন নিচে দেখুন ডিপোজিট ক্রিপ্টো, এই ডিপোজিট ক্রিপ্টো কারেন্সি, এখানে ক্লিক করবেন। আপনারা অনেকের হয়তো নাও শো করতে পারে, অনেকের এইভাবে শো করবে। এবার উপরে দেখতে পাচ্ছেন সার্চ অপশন আছে, সেই সার্চ অপশনে গিয়ে আপনারা লিখবেন হ্যামস্টার কম্বাট। যে হ্যামস্টার কম্বাটটি আমরা একটু আগে টেলিগ্রামে দেখেছি, এখানে আপনারা সার্চে হ্যামস্টার কম্বাটটি লিখলে এভাবে চলে আসবে। চলে আসার পরে হ্যামস্টার কম্বাটে আপনারা ক্লিক করে নেবেন। এখন এখানে দেখতে পাচ্ছেন টন কয়েন নামে একটি অপশন আছে, টন কয়েনে আপনারা এখানে ক্লিক করবেন। টন কয়েনে আসার পরে এখানে দেখুন, এখানে আপনাদেরকে ইম্পর্টেন্ট একটা নোটিশ দিয়েছে, সেটা পরে আপনারা ওকে দিয়ে দিবেন। ওকে দেওয়ার পরে পিছনে দেখতে পাচ্ছেন বারকোড আছে, তারপর হচ্ছে নেটওয়ার্ক টন কয়েন, এবং এই যে দেখুন ডিপোজিট অ্যাড্রেস এবং হ্যামস্টার মেমো, এটি হচ্ছে যে মেইন এই দুইটা জিনিসকে আপনারা খুব সতর্কতার সহিত, এখানে পাশেই কপি বাটন আছে, কপি করে করে একবার করে নিয়ে নেবেন। তো আমি প্রথমে ডিপোজিটটা কপি করে আমি আমার টেলিগ্রামের আবারও হ্যামস্টার কম্বাটে চলে গেলাম। এখানে আমি যেটা অ্যাড্রেসটা কপি করলাম ডিপোজিট অ্যাড্রেস, এটা সেখানে হুবহু করে পেস্ট করে দিব। এখন আবারও পুনরায় আমি আমার বাইন্যান্সে চলে যাব। বাইন্যান্স থেকে আমি আমার যে মেমোটা একটু আগে দেখেছিলাম, এই যে মেমোটা, এই মেমোটাকে আমি সেম ভাবে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমাকে যে কাজ করতে হবে সেম ভাবে আবারও আমি হ্যামস্টার কম্বাটে চলে যাব। এরপরে গিয়ে এখানে যে মেমোটা দেখতে পাচ্ছেন, সেই মেমোতে আমি অ্যাড্রেসটাকে সুন্দর করে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর এখানে সেভ অ্যান্ড চুজ দেখতে পাচ্ছেন, আপনারা এই সেভ অ্যান্ড চুজে ক্লিক করে নেবেন। এরপর আপনাদেরকে দেখাবে যে ওয়েল ডান স্টে টার্ন উইথ আপডেট। তো থ্যাঙ্কস, এখানে আপনারা থ্যাঙ্কসে ক্লিক করে বের হয়ে যেতে পারবেন। এখন আপনাদের হ্যামস্টার কম্বাটে বাইন্যান্সের অ্যাকাউন্টটা কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গিয়েছে। আপনারা যদি ইয়ারড্রপে আবারও যান, এখানে দেখুন ইয়ারড্রপে যাওয়ার পরে দেখুন অলরেডি কিন্তু টিক মার্ক চলে এসেছে বাইন্যান্সের অ্যাকাউন্টে। তো এইভাবে আপনারা খুব সহজে বাইন্যান্স অ্যাকাউন্টটি হ্যামস্টার কম্বাটে আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন।